হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে অতি সুস্বাদু একটি লোভনীয় রেসিপি, সুরমা মাছ দিয়ে কাঁচকলার রেসিপি। তো এই তো এখানে কিন্তু কাঁচকলা আগে থেকে ধুয়ে নিয়েছি। এখানে ছোট্ট একটা টিপস, কাঁচকলা যারা কাটার সময় দেখবেন অনেক কষ বের হয়, তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। হলুদের পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু আর কালো হয় না। তো এখানে কিন্তু সুরমা মাছটা ধুয়ে আগে থেকে পরিষ্কার করে নিয়েছি, আর এই তো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এখন। আর এই রেসিপিটা খেতে হয়েছিল মাশাআল্লাহ অনেক মজার। অনেকেই আছে ভাবে কাঁচকলা দিয়ে শুধু ইলিশ মাছই রান্না করা যায়। একবার হলো ট্রাই করে দেখতে পারেন, যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়, অনেক মজা হয় খেতে। এখানে কিন্তু কাঁচকলাগুলো ধুয়ে নিয়েছি, আর এখানে কিন্তু ওই যে দেখিয়ে দিলাম পেঁয়াজ বেটে নিয়েছি কাঁচা জিরা দিয়ে। আর এখন কিন্তু আমি চুলায় এসে পড়েছি। একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে কড়াইটা একটু ভালো করে গরম করে নিলাম। আর এখন কিন্তু মাছগুলো ছেড়ে দিচ্ছি, আর এই তো একইভাবে কিন্তু মাছগুলো ভেজে নিব। আর এখানে কিন্তু ছোট্ট একটা টিপস, তো যে কোনো কড়াইয়ের মধ্যে যদি মাছ ভাজতে চান তাহলে কিন্তু ওই যে লবণ দিয়ে একটু আমি গরম করে নিয়েছি বেশি করে, এইভাবে কিন্তু করে নিতে পারেন। এই ছোট্ট টিপসটা ফলো করতে পারেন। আর এই তো বন্ধুরা, এখানে কিন্তু আমি আরেকটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তো তারপর কিন্তু ওই যে বেটে রেখেছিলাম কাঁচা জিরা দিয়ে পেঁয়াজটা, তো এটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ চেরা, আর এই তো তার সাথে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 2 চামচ। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো। আর এরপর কিন্তু খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নেব এখন তেলের সাথে। তো বন্ধুরা, যে কোনো রান্নায় কিন্তু মশলাটা কষানো ইম্পর্টেন্ট। তো এখানে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো তারপর কিন্তু সময় নিয়ে একটু কষিয়ে নেব মশলাটা। তো এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, আর এরপর ধুয়ে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি এখানে। এরপর কিন্তু কষিয়ে নিব আমি 2 থেকে 3 মিনিটের মতো। আর এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো। তো কাঁচকলা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এখানে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন কাঁচকলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণ পানি, আর একটু ভালো করে সিদ্ধ করে নেব। আর এ পর্যায়ে কিন্তু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখানে ঝোলের পরিমাণটা দিয়ে দিয়েছিলাম, তো এইটা কিন্তু স্কিপ হয়ে গেছে। তো যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেভাবে কিন্তু ঝোলটা অ্যাড করে নেবেন। আর এই তো উপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন। আর এরপর একটু চামচ দিয়ে আমি সেট করে নিলাম। আর এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 থেকে 15 মিনিটের মতো। তো ফাইনালি এখানে কিন্তু আমার এই রেসিপিটা হয়ে গেছে। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু পরিবেশন করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। অতি সুস্বাদু হয়েছিল, গরম ভাতের সাথে কিন্তু এর তুলনাই নেই। তো চাইলে কিন্তু একবার ট্রাই করতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে সবার আগে। আল্লাহ হাফেজ।